হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন ঘড়ির কাঁটায় 10:30 থেকে 11টার মতো বাজে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তো সেই জন্য সব কিছুটাই তো আজকে নিজেকে একাকে করতে হবে। আর তাছাড়া যেহেতু আমার শ্বশুর মারা গিয়েছিল, তো সেই রকমভাবে কিছু অনুষ্ঠান করতে পারবো না। তবে ওই যথাসাধ্য মতো যতটুকু করা কর্তব্য ততটুকুই করব। তো তোমরা সাথে থাকো। আর আমি কি করি সারাদিন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যাব একবার নিচেতে, কারণ ওই গোপালের প্যান্ট জামা ওইসব কিছুই আনা হয়নি, তো সেগুলো নিতেই এখন যাবো নিচেতে। আর বাইরে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তো তোমাদের সাথে নিয়েই এগোই। তো চলো সাথে থাকো। রেডি হয়ে গেছি তো, আর এখন যাচ্ছি নিচের দিকে। তো মিথুন দাকে নিচে যে ফুল ছিল সেটা আমি তুলে রাখতে বলেছিলাম আগে থেকে, তো ওখান থেকে ওটা নেবো, নিয়ে তারপর যা যা কেনাকাটি করার থাকে সেদিকে যাবো। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, এই দেখো প্রচুর বৃষ্টি হয়েছে। আর ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, ওই ফুলগুলোই আমি মিথুনদাকে বলেছিলাম কিছু তুলে রাখতে। তো চলো এবার বাইরে যাই। এসেছি আর এখন যাচ্ছি ছাদে, দেখি ফুল পাই কি। ফুল, তুলসী পাতা, বেলপাতা এইসবই নেব। তো চলো যাই। আকাশের অবস্থা হচ্ছে এইরকম। আজকে জন্মাষ্টমী, আর আজকে যদি আকাশের অবস্থা এমন হয় তাহলে মানুষজন কিভাবে কেনাকাটা করতে বেরোয় বলো তো। আর যাই হোক, আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এখন যাবো একবার নিচে গিয়ে তাল চাঁচবো, বাকি খিচুড়ি পায়েস ওইসব করবো। তো চলো তো যাই নিচে। এইদিকে ভগবানের প্রসাদ বানাতে বসিয়ে দিয়েছি। আজকে প্রসাদে অনেক কিছু বানাবো, সেটা আজকে তোমাদেরকে শেয়ার করব, কিন্তু রান্না করতে করতে কথা বলতে নেই, সেই জন্য বলা হয়নি। এদিকে কুমড়ো ভাজছিলাম, আর এদিকে চিড়ে ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার ফুলকপি ভাজাও হয়ে গেছে। এই শাড়িটা বেশ কিছুদিন আগে কিনেছি, আর গোপালের জন্মদিনে পরবো বলেই কিনেছিলাম, তো সেই জন্য আজকে পরলাম। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তবে শাড়ির এই পাড়টা এত পরিমাণ লম্বা ছিল, দেখতে এত সুন্দর লাগছিল ধারণার বাইরে। আসলে শাড়িটা যে পাড়টা ছিল সেটা কিন্তু গোলাপি কালারের ছিল, কিন্তু আমার কাছে তো গোলাপি কালারের ব্লাউজ ছিল না, সেই জন্য আমি লাল কালারের ব্লাউজের সাথে পরেছি। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। গোপালকে আগের দিনকে জন্ম দিতে হয়, তাই আমি আগের দিন জন্ম দিয়ে দিয়েছিলাম। আর পরের দিনকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, তার জন্য দই, এখানে মধু, দুধ আর সঙ্গে জল সমস্ত কিছুই নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো গোপালকেও আমি বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে মাখাবো আর গঙ্গা জল দিয়ে ধোয়াবো। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकीवल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकीवल्लभम्। कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकीवल्लभम्। গোপালকে স্নান করিয়ে সমস্ত কাজবাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরকে ফুল দেব, তারপর কি পুজো করব। আমি কিভাবে পুজো করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। গোপালের সঙ্গে সঙ্গে অন্যান্য ঠাকুরদেরও ধুয়ে নিয়েছি, মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, সঙ্গে সিংহাসনও খুব সুন্দর করে পরিষ্কার করেছি। এবার পুজো করবার পালা। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রাই, বৃন্দাবনে বংশীধারী ঠাকুর কানাই। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রাই,
বৃন্দাবনের বংশীধারে ঠাকুর কানাই, একলা রাতে জল ভরিতে যমুনাতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়, একলা রাতে জল ভরিতে যমুনাতে যায়, পিছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চায়। জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ কর রাধে বিনোদী। জল ভর ওরা গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ কর রাধে বিনোদী। করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। তো এখন খাবার খাবো, কারণ প্রসাদ খেতে হবে। সকাল থেকে আমি কিছুই খাইনি, তো এখন ড্রেসটা চেঞ্জ করবো, করে খেতে বসবো। আর সন্ধেবেলা আছে গোপালের জন্য ধামাকা, তো কী নিয়ে এসেছি সেটা তোমাদেরকে পরে দেখাবো, তো তোমরা সাথে থাকো। আজকে এত সুন্দর করে গোপুসোনার জন্মদিন পালন করলাম, আর সকলে প্রসাদ পাবে না তা কী করে হয়। তো ওর ভাইপো এসেছিল, তো তার হাত দিয়েই শ্বশুরবাড়িতে কিছুটা প্রসাদ পাঠিয়ে দিয়েছি, আর সঙ্গে ছিল মিষ্টি। আর আমিও এখন প্রসাদ নিয়ে বসে পড়েছি, কারণ সারাদিন কিছুই খাওয়া নেই, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিল, তো সেই জন্য এখন খেতে বসে পড়েছি। আর সবথেকে বেশি আনন্দ এটা লাগছে সকলের জন্য আমি বাড়িতে প্রসাদ পাঠাতে পারলাম। খাওয়া দাওয়া করবার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা গোপুসোনা কেক কাটবে না সেটা কি কখনো হয়? আমরা আমাদের জন্মদিনে প্রত্যেক বছর সন্ধেবেলা কেক কেটে উদযাপন করি, আর আমার গোপুর হবে না তা কি কখনো হয়? তাই নিচে গিয়ে কেক এনেছিলাম, তো আমার গোপু এখন কেক কাটবে, তারপরেই ওর জন্মদিন সম্পূর্ণ হবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you Gopu, happy birthday to you. গোপুর কেক কাটা কমপ্লিট হলো। গোপুর জন্য এই কেকটা আমরা নিয়ে এসেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে আজকে আমার গোপু খুব খুশি। গোপুর কেক কাটার সময় এই শাড়িটা পরেছিলাম, ছেলের জন্মদিন বলে কথা, আর মা যদি একটু না সাজে তাহলে কেমন লাগে বলো? তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওদিকে তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। আর এই জন্মদিনের দিন মা তো গোপুর পাশে ছিলই, কিন্তু বাবা থাকতে পারেনি, তবে বাবা ভিডিও কল করেছিল এবং দেখেছে। আর দূর থেকে তোমাদের দাদাভাই সব সময় গোপুকে একটা কথাই বলে, যেন আমরা ভালো থাকতে পারি। আর তোমাদের দাদাভাই ডিউটির মধ্যে ছিল, তো খুব ডেঞ্জার জায়গাতেই পোস্টিং, তারপরও ও একটু করে ভিডিও করে তোমাদের জন্য পাঠালো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।